আপনি কি কখনো ভেবেছেন একজন বাবা যদি সন্তানের হাতে কোটি টাকার সম্পদ তুলে দেয় কিন্তু ঈমান না দেয় তাহলে সেই সন্তান কি সত্যি সফল? আবার যদি কোনো বাবা সন্তানের হাতে টাকা না দিতে পারে কিন্তু আল্লাহ ভীতি আর সঠিক দিক নির্দেশনা দেয় তাহলে সেই সন্তান কি ব্যর্থ হয়? কোরআন আমাদের এমনই একজন পিতার কথা শোনায় যার নাম লুকমান হাকিম আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন জ্ঞানী বাবা, আর তার বলা কয়েকটি কথা আজও কোটি বাবা মায়ের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব সন্তান মানুষ করার ইসলামী পদ্ধতি, জ্ঞান ও ঈমান একসাথে কিভাবে শেখাতে হয়, আর কেন লোকমান হাকিমের উপদেশ আজকের যুগে আগের চেয়ে বেশি জরুরি। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার সন্তান লালনের দৃষ্টিভঙ্গি বদলে দিবে ইনশাআল্লাহ। কেন লোকমান হাকিমের উপদেশ এত গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা কোরআনে অনেক নবীর কাহিনী উল্লেখ করেছেন, কিন্তু লোকমান হাকিম আলাইহিস সালাম নবী না হয়েও তার উপদেশগুলো আলাদা করে সংরক্ষণ করেছেন। এর কারণ কি? কারণ তিনি আমাদের শেখায় একজন সাধারণ বাবা মা কীভাবে অসাধারণভাবে সন্তান করে তুলতে পারে। আজ আমরা সন্তানকে দেই দামি স্কুল, দামি মোবাইল, কোচিং, কোর্স, টিউশনি, কিন্তু ভুলে যাই ঈমান, চরিত্র, আল্লাহ ভীতি। লোকমান হাকিম আলাইহিস সালাম ঠিক এখানেই আমাদের চোখ খুলে দেন। নম্বর 1, প্রথম ও সবচেয়ে বড় শিক্ষা, তাওহীদ। লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। লক্ষ্য করুন, তিনি বলেননি শোনো এটা করতেই হবে, বরং বলেছেন হে আমার প্রিয় সন্তান। এখান থেকে শেখার বিষয় সন্তানকে আদেশ নয়, ভালোবাসা দিয়ে শেখানো, ঈমানের শিক্ষা দিয়ে শুরু করা, আগে আল্লাহ তাআলাকে পরিচয় করিয়ে দেওয়া। আজকের শিরিক শুধু মূর্তি নয়, কুসংস্কার, বিশ্বাস, তাবিজে ভরা, আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করা। আপনি যদি সন্তানের হৃদয়ে আল্লাহই সব কিছুর মালিক এই বিশ্বাস বসাতে পারেন তাহলে সে কখনো পথ হারাবে না ইনশাআল্লাহ। নম্বর 2, বাবা মায়ের সম্মান ও কৃতজ্ঞতা। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার বাবা মায়ের প্রতি সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি। লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানকে বোঝান মা কত কষ্ট করে সন্তানকে বহন করেছেন, কত রাত জেগে লালন করেছেন। শিক্ষা, সন্তানকে শুধু অধিকার শেখাবেন না, দায়িত্ব ও কৃতজ্ঞতাও শেখাবেন। মা বাবার দোয়া যে জীবনের ঢাল তা বোঝাবেন। আজ অনেক সন্তান বলে আমার লাইফ, আমার সিদ্ধান্ত, কিন্তু লোকমান হাকিম শেখান বাবা মাকে সম্মান না করলে জীবনে বরকত থাকে না। নম্বর 3, আল্লাহ তাআলা সব কিছু দেখেন এই বিশ্বাস। তিনি বলেন, হে আমার সন্তান, সরিষার দানার মতো ছোট কাজও আল্লাহ তাআলার কাছ থেকে লুকানো যায় না। এই শিক্ষা সন্তানের চরিত্র গড়ে দেয়। যদি সন্তান জানে কেউ দেখুক বা না দেখুক আল্লাহ দেখছেন, তাহলে সে মিথ্যা বলবে না, সে প্রতারণা করবে না, সে গোপনে গুনাহ করবে না। এটাই প্রকৃত ইনসাফ ও তাকওয়া। নম্বর 4, নামাজ, চরিত্র রক্ষার মূল ভিত্তি। লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তান, নামাজ কায়েম করো। নামাজ শুধু রুকু সিজদার নাম নয়, নামাজ মানে সময় শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, আল্লাহর সাথে সংযোগ। যেই সন্তান নামাজে অভ্যস্ত সে অশ্লীলতা থেকে দূরে থাকে, গুনাহ করতে লজ্জা পায়। আপনি যদি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন তাহলে নামাজ দিয়েই শুরু করুন। নম্বর 5, সমাজের দায়িত্ববোধ শেখানো। লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। শিক্ষা, ভালো মানুষ হওয়াই যথেষ্ট নয়, ভালোকে ছড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে নীরব না থাকা। আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা, ভালো মানুষ আছে কিন্তু তারা চুপ থাকে। নম্বর 6, ধৈর্য, সফলতার গোপন চাবি। তিনি বলেন, তোমার উপর যা বিপদ আসে তাতে ধৈর্য ধরো। জীবনে ব্যর্থতা আসবেই, পরীক্ষায় ফেল করা মানে কেরিয়ারে ধাক্কা, মানুষের কষ্টের কথা। ধৈর্য না শিখলে সন্তান ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়। লোকমান হাকিম শেখান, ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা করা। নম্বর 7,
অহংকার ও দম্ভ থেকে দূরে থাকা। তিনি বলেন, মানুষের সামনে অহংকার করে মুখ ফিরিয়ে নিও না। আজকের যুগে অহংকার আসে টাকা দিয়ে, পড়াশোনা দিয়ে, ফলোয়ার দিয়ে, কিন্তু অহংকার মানুষকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দেয়। বিনয় মানুষকে উঁচু করে। সুবহানাল্লাহ। নম্বর 8, কথা বলার শিষ্টাচার ও ভদ্রতা। শেষ উপদেশ, তোমার কণ্ঠস্বর নিচু রাখো। ভাষা মানুষের চরিত্রের আয়না। রাগী ভাষা মানে ভেতরের অস্থিরতা। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেখান, ভদ্র কথা, শান্ত স্বর মানুষকে আপন করে। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শেখান, সন্তান মানুষ করতে শুধু টাকা, শুধু ডিগ্রি লাগে না, লাগে আল্লাহ ভীতি, ভালো কথা, ভালো উদাহরণ। আপনি যদি আজ থেকেই এই উপদেশগুলো নিজের ঘরে চালু করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান হবে দুনিয়ার জন্য উপকারী আর আখিরাতের জন্য সফল। আপনি যদি একজন বাবা হন, এই ভিডিওটি আপনার জন্য। আর যদি না হন, তবুও শেয়ার করুন, কারণ একটি সন্তান ঠিকভাবে গড়ে উঠলেই একটি সমাজ বদলে যায় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও দিন প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।